ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ নন্দিতা। ছোট্ট বাচ্চারা তোমরা সকলে কেমন আছো? দেখো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আগের দিন আমরা ক্লাস 4-এ ইংলিশ বইয়ে অ্যাক্টিভিটি 7 অবধি আলোচনা করেছিলাম। তো আজকে পেজ নাম্বার 5 অ্যাক্টিভিটি 8 থেকে আলোচনা করছি। তোমরা দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 8। সিলেক্ট দ্য ওয়ার্ড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে যে ওয়ার্ডটা আছে তো সেটা আমাদের সিলেক্ট করতে বলেছে। তো দেখো কোনটা অড মানে কোনটা বেমানান। বাংলাতে তোমরা দেখেছো যে কোন শব্দগুলো বেমানান সেগুলো টিক মারতে বলে, এরকমই এটা দিয়েছে। দেখো প্রথমটা করে দিয়েছে, কি বলেছে? দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। এখানে কি হয়েছে? এখানে ওয়েস্ট বেঙ্গল। কারণ কি ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে রাজধানী আর বাকিগুলো রাজধানী নয়, তো তাই ওয়েস্ট বেঙ্গলটা টিক মারতে হয়েছে। তারপরে দেখো বিয়ের টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উল্ফ। এখানে কোনটা হবে? ভালচার। ভালচার মানে শকুন। দেখো সবগুলো হচ্ছে পশু, টাইগার, বিয়ার, ফক্স, উল্ফ এগুলো সব হচ্ছে পশু, কিন্তু ভালচার মানে শকুন, ভালচার হচ্ছে পাখি, তাই এটা হবে অড ওয়ার্ড। তারপরে দেখো ইগ্রেট, হেন, প্যারট, পিজন, স্কুইরেল। এখানে হচ্ছে ইগ্রেট। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। এখানে ক্রিম। তারপরে ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। এখানে হচ্ছে ভ্যান। তারপরে দেখো অ্যাক্টিভিটি 9। উই সি ট্রামস ইন কলকাতা। আমরা কলকাতায় ট্রাম গাড়ি দেখতে পাই। দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। ট্রাম গাড়ি ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। ভারতে আমরা শুধু কলকাতাতেই ট্রাম দেখতে পাই। দ্য রিভার হুগলি ফলোস বিসাইড কলকাতা। হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে গেছে। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। এই নদীটি কলকাতা এবং হাওড়াকে ভাগ করেছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 10। লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প বক্স। হেল্প বক্সের সাহায্যে এখানে যে একটা টাইগার অর্থাৎ বাঘের ছবি দেওয়া আছে সেগুলো লেবেল করতে বলেছে। দেখো আমাদের হেল্প বক্সে লেখাও আছে, এবার কোনটা কি সেটা আমাদেরকে দাগ দিতে হবে। টেল, টেল দেখো মানে লেজ, লেজটা আমি দাগ মেরেছি। নেক্সট প, প মানে থাবা, এটা হচ্ছে বাঘের থাবা। নেক্সট লেগ, লেগ মানে পা, এটা বাঘের পা। নেক্সট ইয়ার, ইয়ার মানে কান, দেখো এটা হচ্ছে বাঘের কান। নেক্সট হচ্ছে আই, আই মানে চোখ, এটা হচ্ছে বাঘের চোখ। পরের পেজটা দেখো কি বলেছে। দেখো অ্যাক্টিভিটি 11A। রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব দ্য টাইগার। 5টা বাক্য লিখতে বলেছে বাঘের বর্ণনা সম্বন্ধে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। প্রথমটা করে দেওয়া হয়েছে, এখানে একটা বাঘের ছবি দেওয়া আছে এবং এখানে বলেও দিয়েছে যে বাঘ সম্পর্কে 5টি বাক্য লেখো। যেমন খুশি আমরা লিখতে পারি, ঠিক আছে? দেখো আমি লিখেছি কটা, দেখো কি বলেছে। কি বলেছে? 1 নম্বরে দেওয়া আছে এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল। বাঘ হচ্ছে একটা বন্য প্রাণী। নেক্সট আমি 2 নম্বরে লিখেছি ইট হ্যাজ এ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রাইপস অন ইটস বডি। এর গায়ে সাদা এবং হলুদ এবং কালো ডোরাকাটা দাগ থাকে। আমরা দেখেছি, সবাই আমরা বাঘ দেখেছি, বাঘ না দেখলেও বাঘের ছবি তো দেখেছি আমরা, তাই না? 3 নম্বরে দেখো ইট হ্যাজ 2 ইয়ার্স। এর 2টো কান আছে। 2 আইস, 2টো চোখ আছে। 4 লেগস, 4টে পা আছে। অ্যান্ড এ টেল, এবং একটা লেজ আছে। 4 নম্বরে দেখো উই ক্যান সি এ টাইগার ইন দ্য ফরেস্ট। আমরা বনের মধ্যে বাঘ দেখতে পাই। আর দ্য বেবি অফ টাইগার ইজ কল্ড কাব। বাঘের বাচ্চাকে বলা হয় কাব। ওকে, দেখো তারপরে অ্যাক্টিভিটি 11B। মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার। দেখো এখানে 3টে করে লেটার দেওয়া আছে, প্রথম লেটারটা দেওয়া নেই, তো প্রথমে একটা করে লেটার দিয়ে আমাদেরকে একটা করে ওয়ার্ড তৈরি করতে হবে। প্রথমটা দেখো RING রিং, তারপরে দেখো সিং SING সিং, KING কিং, WING উইং। তারপরে দেখো GOLD গোল্ড, COLD কোল্ড, TOLD টোল্ড, BOLD বোল্ড। নেক্সট দেখো NEST নেস্ট, REST রেস্ট, BEST বেস্ট, TEST টেস্ট। তারপরে দেখো অ্যাক্টিভিটি 12A।
ইউজ দ্য পিকচার অ্যান্ড সলভ দ্য ক্রস ওয়ার্ড। এখানে ক্রস ওয়ার্ড দিয়ে সলভ করতে বলেছে। এগুলো একটা ছক দেওয়া আছে এবং আমাদের লেফট সাইডে কিছু ফটো দেওয়া আছে। তো এটা দেখতে হবে কোনটা কি সেটা আমাদের লিখতে হবে। দেখো প্রথমে কিসের ছবি বলো তো? এটা সাইকেলের, তাই তো। তো আমাদের লিখতে হবে ডাউনওয়ার্ড, মানে ওপর নিচ লিখতে হবে। তাহলে CYCLE সাইকেল। 2 নম্বরে কি আছে? একটা কিসের ছবি আছে? ট্রাম গাড়ি। তো দেখো TRAM ট্রাম, ওপর নিচ হয়ে গেল। এবার আমাদেরকে পাশাপাশি অ্যাক্রস মানে পাশাপাশি, সরি আর একটা আছে 3 নম্বরে কি? নৌকা। নৌকা ইংরেজি হচ্ছে বোট, BOAT বোট। বোট মানে নৌকা। এবার আমাদের পাশাপাশি লিখতে হবে। দেখো 4 আর 5। 4 নম্বরে কিসের ছবি আছে? ট্রেন, TRAIN ট্রেন। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে কার, CAR কার। তো সকলে আশা করি সকলে বুঝতে পেরেছো। তো যদি না কেউ বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।